গতকালের ঝড়ে আমাদের গাছে হওয়া দেখো প্রচুর ডাঁটা, সেগুলো মাটিতে পড়েছে, কচি ডাঁটা একেবারে। এখন বাজারে ডাঁটার দাম কিন্তু অনেক, কিন্তু আমাদের ফারাক্কার বাজারে সেরকম বিক্রি দামটা কম, কারণ হচ্ছে কি প্রচুর পরিমাণে ডাঁটা পাওয়া যায়। আমাদের এখানে ফারাক্কায় বেশিরভাগ মানুষ ডাঁটা গিফট করে। আমার বাড়িতে ডাঁটা আছে, তোমার বাড়িতেও ডাঁটা আছে, তোমাকেও আমি ডাঁটা দিলাম, আমরাও তোমাকে ডাঁটা দিলাম, এই রকম হয় দেওয়া নেওয়া পদ্ধতি। তার ফলে কি হয়, প্রচুর পরিমাণে ডাঁটা হয়। ডাঁটা মানে মাছে ডাঁটা, ডালে ডাঁটা, ডাঁটাই ডাঁটা। খুব যে আমি ভালোবাসি তা না, কিন্তু ওই যে কর্তার জন্য বানাতেই হয়, কারণ তিনি খেতে খুব পছন্দ করে। আর আমার ননদও খেতে খুব ভালোবাসে। সে আমাকে বলে যে তোমাদের ওখানে কত ডাঁটা খেতে পারছি না, তো কিছু করার নাই। ভেবেছিলাম রান্নাটা পুরোটাই শেয়ার করবো, বাট শেয়ার করা হলো না, অর্ধেকটা করেই ভুলে গিয়েছি। আমি আজকে খুব একটা সিম্পল রান্না করেছি, অনেকগুলো ডাটা, এটা 2 দিন হয়ে যাবে আমার। তোমার বাড়িতে ছিল আলু আর গাজর ছিল, গাজরটা শুকিয়ে যাচ্ছিলো, ভাবলাম এই দিয়েই একটা চচ্চড়ি, পোস্ত দিয়ে একটা চচ্চড়ি করে নিই। এখনকার যে সজনে ডাঁটার খোসা ছাড়ানোর দরকার পড়ে না, কারণ এগুলো এত কচি, একটু খোসা ছাড়ালেই সেটা মানে টেস্টটা খুব একটা ভালো লাগে না। তো আমি গোটাই কেটেছিলাম, অনেকগুলোই হলো। কাটার পর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ডুমো ডুমো করে তোমার আলু আর গাজরটা কেটে নিয়েছিলাম, আর করে নিয়েছিলাম তোমার পোস্ত বাটা। কড়াইতে কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে সবজিটা দিয়ে একটুখানি নেড়ে তার মধ্যে ডাঁটাটা দিয়ে আমি তারপর পোস্ত দিয়ে নামিয়ে নিয়েছিলাম। প্রয়োজন মতো নুন আর মিষ্টি তোমরা দিতে পারো। আমি না ভুলেই গিয়েছিলাম বাকি ভিডিওটা করার কারণে, বাড়িতে হঠাৎ করে লোক চলে এসেছিলো, সেহেতু করা হয়নি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।